ন্যাচারাল ব্যাকটেরিয়ালাইসিসের সুরক্ষায় ফ্রেশ ও অ্যাক্টিভ সব সময়। এখন ধুলাবালি জীবাণু ঘাম ক্লিন বোল্ড। রিমার্ক তথাকথিত সন্ত্রাসী কর্তৃক যেই হামলা হয়েছে তার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি। সাথে সাথে আমি দুইটি বিষয়ে উদাত্ত আহ্বান জানাচ্ছি। আমরা কোন দলের পরিচয় যেমন এখানে আজকে আসিনি, সাংবাদিক হিসেবে সাংবাদিকদের উপরে হামলা হয়েছে তার প্রতিবাদে মানববন্ধন একত্রিত হয়েছে। এখনো বলা হচ্ছে না যারা রাজনীতিতে আছেন তারা আপনাদের জন্য অশুভ সংকেত, আপনাদের জন্য কালো অধ্যায় রচিত হতে যাচ্ছে। এখনো সতর্ক হন এবং সাংবাদিকদের নিরাপত্তায়, সাংবাদিকদের বাক স্বাধীনতায় এগিয়ে আসুন। সেখানকার পুলিশ যে কাজ করেছেন আপনি মনে রাখুন, আপনার এই সময় বলেই যাবে না। আপনি যে ব্ল্যাকমেইল সাংবাদিককে করেছেন আমরা স্পষ্ট হয়েছি, আপনি এখনো সেখানে আমলে রয়ে গেছেন। আপনার এটার বিচার অবশ্যই হবে এবং অবশ্যই প্রশাসন আপনার বিচার করতে হবে। ভোলার দৌলতখানে যে ন্যাক্কারজনক ঘটনা ঘটেছে, ভোলা জেলার সুপ্রিয় মানুষ, সকলের প্রিয় মানুষ, সিনিয়র সাংবাদিক সমাজ টেলিভিশনের নাসিরুদ্দিন ভাই ও আমাদের সকলের প্রিয় উৎপল দেবনাথের উপর যে ন্যাক্কারজনক হামলা হয়েছে, আজকে আমরা সেখানে এই বৃষ্টিতে আমরা দাঁড়িয়ে প্রতিবাদ জানাচ্ছি। আমি সবাইকে একটি কথা বলতে চাই, যারা দূর থেকে মনে করেন যে ভোলা প্রেস ক্লাবের ভিতরে অভ্যন্তরীণ দ্বন্দ্ব আছে, খুঁটা মারবেন, ধাক্কা মারবেন, কিছু হবে না। আজকে আপনারা দেখে যান ভোলা প্রেস ক্লাবের সর্বস্তরের সাংবাদিকরা এখানে একত্রিত হয়েছে। আমাদেরকে আমাদের ভিতরে নিজস্ব মতভেদ থাকতে পারে, কিন্তু আমার একটি সহকর্মীকে, আমার একটি ভাইকে যদি কেউ ধাক্কা দেয় তার ভালো যাবো, ইনশাল্লাহ আমরা দেবো। আমরা এই মানববন্ধন থেকে কঠোর প্রতিবাদ জানাচ্ছি। 24 ঘন্টার ভিতরে যদি ওই আসামিদেরকে গ্রেপ্তার না করা হয় তাহলে ওই দৌলতখানের সকল বিএনপি সকল সংবাদ আমরা বর্জন করার ঘোষণা দেবো। আমাদের সিনিয়র নেতৃবৃন্দ সেই ঘোষণা দেবে বলে আমরা সমাপ্ত করছি। আরেকটি বিষয়, পুলিশ আমাদেরকে বলছে আমাদেরকে মিসগাইড করবেন না, আমাদেরকে মিসগাইড করবেন না। জাতির চতুর্থ স্তম্ভ সাংবাদিকরা যদি আপনাদের বিপক্ষে চলে যায় তাহলে আপনাদের অপকর্মের সুযোগ থাকবে না। আপনারা আপনাদেরকে সম্মান দেখান, আপনারা আমাদেরকে সম্মান দেখান। আমরা চাই অবিলম্বে এই যে রাসেল যে হামলা করেছে এবং তারা সহ যারা ছিলেন তাদেরকে জেল হাজতে